আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আরিশা কিচেন। আজকে আমি আর নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। আশা করি আপনাদের খুবই কাজে আসবে এবং ভালো লাগবে। আমি দেখতে পাচ্ছেন আমি মূলা শাক ধুয়ে কুটে পরিষ্কার করে নিয়েছি, সাথে হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে নিয়েছি। ভিডিও পুরো দেখবেন, ভিডিও ছেড়ে চলে যাবেন না। মূলা শাক অনেকে নাও খেতে পারেন, তারাও দেখার অনুরোধ রইল। তো ধোয়া শাকটা আমি ভাজা মশলার ভিতরে দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে রাখবো। আরেকটা কথা আমি বলে যাই আপনাদেরকে, এই যে শাকটা এটা আপনার হার্টের জন্য অনেক ভালো, আরও অনেক উপকারিতা আছে আমি বলে দেব। লবণ দিয়ে আর একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। অসংখ্য টিপস আছে। অনেকে দেখবেন শাক ভাজি করলে মজা হয় না, তিতা হয়। তো লবণটা বেশি হওয়ার কারণে অনেক সময় তিতা হয়। এ পর্যায়ে আমি আমরা কী বলেন আমি জানি না, আমরা বোম্বাই মরিচ বলি, আপনারা কমেন্টস করে জানাতে পারেন কী বলেন। শুকনো মরিচ আর বোম্বাই মরিচ এটা একসাথে দিয়ে আর একটু নাড়াচাড়া করে উল্টিয়ে দিব মিক্স করে। তারপর আমি ঢাকনা দিয়ে রাখবো। আসলে এভাবে করলে বেশি টেস্ট হয়। টেস্টের জন্য তো আমরা অনেক কিছুই করি না। এই দুনিয়া আমাদের আল্লাহ তাআলা বলছে যদি আমাদের জিহ্বাটা সেফ থাকে আর যদি আমাদের লজ্জাস্থানটা হেফাজত থাকে, জিহ্বাটা হেফাজত থাকে, দেন আমরা বিনা হিসেবে বেহেশতে যেতে পারবো। তো এটা খুবই সুস্বাদু খাবার, স্বাস্থ্যসম্মত খাবার। এটা হার্টের জন্য অনেক ভালো, কিন্তু অনেকেই খেতে পছন্দ করে না। আমি 2টা ডিম ভেঙে ভালো করে মিক্স করে দিচ্ছি। কতটা যে পারফেক্ট আর কতটা যে ইয়াম্মি এই খাবারটা, একবার না খেলে আপনারা বুঝবেন না। আপনারা কীভাবে রান্না করেন আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর আমার রেসিপি দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। আর চাইলে ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম।